अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला এটা মারুফ এটা উড়াউছন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান গরিয়ান রাজা ধীরাজ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্যতম শুকর এবং সুজুদ আদায় করছি। আজকের এই পবিত্র সময়ে, পবিত্র মাসে, রবিউন নূরের মাস, রবিউন নূর তথা রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন নবীর মাসে আমরা এই মুহাম্মদিয়া দরবার শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ উদযাপন করার সুযোগ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আসলে আমার ছেলেও কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন। আলোচনা করার মতো এই মুহূর্তে আমি মনে করি মঞ্চে যারা বসে আছেন সম্মানিত লোকদেরকে, আমি তো আপনাদের এখানে সবসময় আসি, সম্মানিত লোকদেরকে সম্মান দেওয়া হচ্ছে। ভদ্রতা বলেন, নিজের আদব বলেন, ইবাদতেরও একটা অংশ। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত 4-5জন প্রফেসর বসা আছেন। তাদের সামনে দুনিয়াবি আলোচনা করা আমার মনে হয় আমার জন্য সঠিক না, কারণ তারা ভালো বুঝেন। আপনাদেরকে নিয়মিত সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এমন একজন পীর পেয়েছেন যিনি সারা বাংলাদেশের মূর্খদের মূর্খ, নাকি কথা বলেন? মূর্খ মানুষ আপনাদের পীর সাহেব কি মূর্খ মানুষ, জ্ঞানহীন মানুষ? বাংলাদেশে অনেক, একটু আগে ডক্টর প্রফেসর আতাউর রহমান মিয়াজি সাহেব মাদ্দাজিল্লুল আলী বলেছেন বাংলাদেশে পীরের অভাব নাই, জ্ঞানের খুব অভাব। আলহামদুলিল্লাহ আপনারা এমন একজন পীর পেয়েছেন যিনি জাহের এবং বাতিনি শিক্ষা দিয়ে বাবার প্রকৃত উত্তরসূরি হয়ে আজকের এই লালকুঠি দরবারে ঈদে মিলাদুন নবী উদযাপন করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে ডক্টর মুর্শিদ আলম সালি সাহেব সহ অনেকে আলোচনা কিছু করেছেন, কিছু করবেন। এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই নামাজ, রোজা, হজ, যাকাত, সিরাতুন নবী যা কিছু আমরা পেয়েছি সব কিছুর মূল হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক না বে ঠিক? আজকে যাকে নিয়ে সমালোচনা করো, যত বড় মুফাসসির হও, যত বড় মুফতি হও, যত বড় শাইখুল হাদিস হও, যত বড় বাংলার যত বড় খতিব হও, সব কিছুর মূলে ইবাদত বندگির মূলেই হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবীর রহমতকে, আমার নবীজিকে অস্বীকার করে, আল্লাহর নবীকে, আল্লাহর পাঠানো রহমতকে, নিয়ামতকে অস্বীকার করে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। কিসের আমল? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আগে নিজেকে, নিজের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে, সবার থেকে বেশি মোহাব্বত যদি রাহমাতুল লিল আলামিনকে করা না যায় সে ঈমানদার হতে পারবে না। আজকে দেখেন ফেসবুকের মধ্যে, শুধু যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা নিয়মিত অনলাইনে থাকেন,
আপনারা দেখেন, আপনাদের শুভ জন্মের উপলক্ষে, আপনার জন্ম উপলক্ষে কেউ যদি হ্যাপি বার্থডে বা জন্মদিনে ফেসবুকে বিভিন্নভাবে আপনাকে উইশ করে, আপনাকে শুভেচ্ছা জানায়, মনটা খুশি লাগে না, ভালো লাগে না, খারাপ লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সাধারণ আমি যেই নবীর উম্মত হয়ে, একজন সামান্য মানুষ হয়ে, আমার আগমন উপলক্ষে, আমার জন্ম উপলক্ষে যদি আমাকে কেউ শুভেচ্ছা জানায়, তাহলে আমি খুশি হয়ে যাই। আর আমার নবী রহমাতুল লিল আলামিন না হলে হাজার চেষ্টা না করলেও কোনো ইবাদত আমরা পাইতাম। আজকে দেখেন, রহমাতুল লিল আলামিনের কারণে, আহলে বাইত আলাইহিমুস সালামের কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, ঈমান, আমল প্রত্যেকটার পজিটিভতে আহলে বাইতের নাম রয়েছে। ঠিক না ঠিক? যেখানে আহলে বাইত নাই সেখানে গোলাম, সেখানে ইবাদত নাই। যেখানে আহলে বাইত নাই সেখানে নামাজ নাই। যেখানে আল্লাহর ওলিদের স্মরণ নাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যেখানে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া হয় না, সেখানে নামাজও থাকতে পারে না। কোন ঠিক না ঠিক? নামাজে আমরা আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? তাহলে তারপরে নামাজের পর কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মানেই তো আহলে বাইত। সূরার মধ্যে একটা সূরা আছে না, 3 নম্বর সূরা, সূরায়ে আল ইমরান না আলে ইমরান? আলে ইমরান। তো আলে শব্দের অর্থই হলো কি? আলে ইমরান মানে মুহাম্মদের, ইমরানের বংশধর। কিসের বংশধর? ইমরানের বংশধর। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ, আলে দ্বারাই হচ্ছে আহলে বাইত। আজকের এই মুহাম্মদিয়া দরবার শরীফে, এই মুহাম্মদের দরবার শরীফ থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফতের শিক্ষার পাশাপাশি আহলে বাইতের গোলাম হওয়ার জন্য, গোলামান আহলে বাইত, গোলামে মুস্তাফা, গোলাম আহলে বাইতের গোলাম হওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা সকলের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য অত্যন্ত শুকরিয়া আদায় করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর উসিলায় আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে সুন্দর করুক। যারা মানে না তাদের ঈদে মিলাদুন নবী, যারা মানে না আমার বাসায়, তারা হচ্ছে কম জ্ঞানের অধিকারী। তারা এতটুকু পর্যন্ত বুঝতে পারে নাই। প্রত্যেকটা মানুষ যে সব কিছু জানবে এমন কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পাশাপাশি শুকরিয়া আদায় করছি আজকের এই দরবার শরীফের বিভিন্ন দরবার থেকে আগত সাইফিয়া দরবার শরীফের বীর সাহেব, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ফার্সি বিভাগের সম্মানিত স্যার জনাব ডক্টর সাইফুল ইসলাম স্যার সহ, এবং ঢাকা ইউনিভার্সিটি আরবিক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার, এবং শুকরিয়া আদায় করছি শাইখুল ইসলাম, যিনি বাংলা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি মাদ্দাজিল্লুল আলী। শুকরিয়া আদায় করছি ডক্টর মুর্শিদ আলম সালিহি, যিনি অনলাইন অফলাইন সর্বস্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পয়গাম পৌঁছে দিচ্ছেন। সবচেয়ে বড় শুকরিয়া আদায় করছি যিনি আজকে এই দরবারে মেহমানে আলা হয়ে সুদূর ইরান থেকে এই দরবারে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই হাস্তিগুলির খেদমত, ভালোবাসা, আন্তরিকতা আমাদেরকে মঞ্জিল মকসুদে পৌঁছাইতে পারি, আমরা পৌঁছতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।